গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি ভালোই। তো সকালবেলায় আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ব্যস্ততা ভরা দিনের মধ্যে, ব্যস্ততা ভরা সময়ে। তো এখানে দেখো সকালবেলায় কি কি রান্না করে নিলাম আমি। এখানে ভাত বানিয়ে নিয়েছি, সাথে শাক আর ফুলকপি আলু দিয়ে একটা মশলা দিয়ে একটা চোখা টাইপের বানিয়েছি। সেই চোখাটাই এই ব্রেডের মধ্যে পুর ভরে, তখন এই যে আমি ছেলেদের যেমনি বানিয়ে দিই তেল দিয়ে এপিট ওপিট করে, ওইরকম করে সেঁকে বানিয়ে দিলাম টিফিন। অ্যান্ড ওই যে চোখাটা যেটা বানিয়েছি অনেক বেশি করে বানিয়েছি, ওইটা দিয়ে এখন ভাতও খেয়ে যাবে, সাথে শাক আছে। তো আজকে এই হচ্ছে সকালে এখন আপাতত, তারপরে পুজো পাঠ করে এসে তারপরে আমি আবার বাকি কাজগুলা করব, মানে বাকি রান্নাগুলা। তো চলো করে ফেলি ফটাফট। আর দেখো বন্ধুরা, আজকে কত মাস পর একটুখানি মেঘ দেখা দিয়েছে আকাশে। বৃষ্টিও তো শুরু হয়ে গেছে। আমি তো ভাবলাম মেঘই শুরু থেকে গুরুম গুরুম আওয়াজ। চলো, স্বস্তির বৃষ্টি এতদিনে দেখা দিল। আমি যাই, ছাতে দুটো কাপড় মেলে এসেছি, ওটা উঠিয়ে দিই। চলো, এতদিনে গিয়ে একটু ঠান্ডা হবে সব। আর আমি এখানে এখন আলু পটলের তরকারি করছি। ঘরটা একদমই অন্ধকার, লাইট জ্বালাইনি কেন কি ভাবছি লাইন হয়তো এক্ষুনি চলে যাবে, যেভাবে মেঘ করেছে না। তো এটা এখন ভাজছি, আমি ততক্ষণ যাই আগে ছাতে এটা ভাজতে ভাজতে উঠিয়ে নিয়ে আসি কাপড়। শানুকে খাবার দিয়ে দিয়েছি, এখানে দুধের বাসনটা রেখে দিয়েছি, দুধওয়ালা আসলো বলে। ও সত্যি ভগবান, এত আনন্দ হচ্ছে না আজকে আমার, কি আর বলি। বৃষ্টি আসুক, ভালো মতোই আসুক, কিন্তু এখান দিয়ে যেন না গড়াই জানলা ঠান্লা দিয়ে, কেন কি এখানে অনেকগুলো গম রাখা আছে। বেশি নেই, এই দুটো নাইটি মেলেছিলাম, উঠিয়ে দিলি। চলো, এই যে এটা উঠিয়ে দিলাম। আমি যে এখানে মেলি আবার জল টপ হবে, কি করবো বুঝতে পারছি না, এখানেই মেলি। তো দেখো এখানে রান্না করতে করতে তো গেলাম ওখানে কাপড়গুলো উঠাতে, আবার এসে এই যে দেখো কি কি রান্না করে নিলাম। এখানে লাল লাল করে সয়াবিনের ঝোল বানিয়ে নিয়েছি, আর সাথে এখানে ডালটা ফুটিয়ে নিলাম। কালকের কচুর তরকারি আছে, আর এখানে আলু পটলের তরকারি করেছি। তো শাকও করে নিয়েছি সকালবেলায়। তো এগুলা দিয়ে এখন তো ওদিকে দেখলেই রান্না বান্না কমপ্লিট, রুটিটা বাকি ছিল, সব কিছুই করে টোরে এসে গেছি। আর এখানে এখন আমি দোকানে বসে আছি। আর আমি না একবার ঘরে খাবার দিয়ে আবার গেছিলাম ঘরে, গিয়ে বেশ অনেকক্ষণ ঘুম দিয়ে তারপর এসেছি। আর দেখো একটা বাঁদরের অবস্থা, দেখো কিভাবে তারের উপর দিয়ে দিয়ে যাচ্ছে, মানে ভয় লাগছে কারেন্ট না লাগে ওকে। তাই তো এখানে বাঁদর সাদর দেখাই যায় না, খুব কম কখনো সখনো। তাই জন্য মনে হয় যেন কত, মানে এমন জিনিস দেখছি যা কোনোদিনও দেখিনি টাইপের, এমনি ফিল হয় আর কি। তো চলো, এই হচ্ছে। আর বৃষ্টিও দেখো কম হয়ে গেছে, একটুখানি বৃষ্টি হয়েছে। আজকে মৌসুমটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, প্রায় কয়েক মাস পর একটু মানে ঠান্ডার আভাস পেলাম। শীত করছে, একটুখানি সামান্য বৃষ্টি হয়েছে কি না হয়েছে, বেশ ঠান্ডা লাগছে। তো সেরকম মৌসুম থাকাই ভালো, না হলো বেশি গরমও না, আবার না ঠান্ডা। আর এত সুন্দর আজকে ঘুম দিয়েছি আমি, মানে বলার কথা না। আজকে না হলো 2 ঘন্টা দুপুরে ঘুমাইছি। খাবারটা এখানে দিয়েই বাস চলে গেছিলাম, দাঁড়াইনি আজকে, আর দোকানে বসিনি সকালের দিকে। তো এসেছিলাম কখন, এই 12:30, 11:30টার দিকে এসেছিলাম, খাবারটা দিয়ে চলে গেছিলাম। তারপরে আবার দোকানে এলাম 2টোর দিকে। তো 12:30, হ্যাঁ ওই মনে করো ঘরে 12টার সময় শুয়েছি, 1টা 2টো।
প্রায় 2 ঘন্টা মতো ঘুমিয়েছি। এত মজার ঘুম এসছে আজকে, এত শান্তির ঘুম এসছে। এভাবে আমি দুপুরবেলায় কিন্তু শুই না, আমার দুপুরবেলা ঘুমানো অভ্যেসই নেই, কিন্তু আজকে তো একদম মনে হচ্ছিল আরও ঘুমাই, কিন্তু চাটা দিতে আসতে লাগবে, ওই জন্য আর জবরদস্তি উঠে পড়লাম। দেখো চেয়ার কিনে নিয়ে যাচ্ছে, স্টুল কিনে নিয়ে যাচ্ছে, চেয়ার। মানুষের একটা সংসারে কত কিছু চাহিদা না বলো, এখানে কথাই বলা যায় না, এত আওয়াজ, গাড়ি ঘোড়া সবসময় চলতেই থাকে। মানে 15-20 মিনিটের মধ্যে ছেলেরা এসে যাবে স্কুল থেকে। শানু আছে ঘরে, বলেছে একটুখানি কিছু বানিয়ে রাখিস, নিজেও খাবি, ভাইদেরও আসলে দিয়ে দিস। দুপুরে জল খাবারটা একটু ঝামেলা হয়ে যায়, বাকি আছে। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন একদম ঠান্ডা ঠান্ডা মৌসুম, তো অনেক খুশ মেজাজে আজকে কাজগুলো সব করব। তো এখন তো চলে এসেছি আমি রান্নাঘরে, বুঝতেই পারছো প্রায় 1:45 বাজতে নিচ্ছে। এখন যাই রান্না শুরু করে দিই। আর সকালে সয়াবিনের তরকারি, আলু পটলের তরকারি এগুলো একটু বেশি বেশি করে রেখেছিলাম, ওগুলো আছে। তো দেখি এখন আর কি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব যা বানাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে দেখো, ঘরে আসার পরে দেখি এই যে এত বাসন জমা হয়ে রয়েছে, এখন এগুলো সব আগে পরিষ্কার করে নেবো। তারপরে চাল বেছে নিয়েছি, ভাত বসিয়ে দেবো। চলো এক এক করে ফেলি তাহলে। এইগুলো কাটছি, সরপুটিয়াগুলা, এগুলো দিয়ে একটা ভাজা করব। আর চানার ডাল বসিয়ে দিয়েছি, এগুলো দিয়ে একটা ভাজা করব। আর চানার ডাল বসিয়ে দিয়েছি, ওইটা হচ্ছে, ভাত হচ্ছে। আর দেখি কি করা যায়। সকালের তরকারি তো বললাম তোমাদের কাছে অনেক কিছুই আছে। তো এই যে দেখো এতগুলো কেটে ফেলেছি, কত খোসা বেরিয়েছে। দেখাই যাক আর কি করি। তো দেখতে পাচ্ছ এখানে একটা কি জিনিস হচ্ছে, এগুলো সব মাংস কিছু আছে, পাঁপড় দিয়েছে আর নেপালি আচার দিয়েছে। তো নিচে একজনের বার্থডে হয়েছে, মানে আমাদের ভাড়া থাকে ঘরে নিচে যারা, তাদেরই একটা বাচ্চার বার্থডে ছিল। তো আমাদেরকে এই সমস্ত খাবারগুলো দিয়ে গেছে। তো মা আবার আচার খেতে ভালোবাসে, তো তার জন্য মা আচারটা একটু নিয়ে খেলো। আর ওদিকে যা যা বানিয়েছে ওগুলো সব দিয়েছে, কিন্তু আজকে তো মঙ্গলবার হচ্ছে, তাই জন্য তোমাদের দাদাভাই বলেছে এগুলো যেন আমার খাবারের সাথে যেন টাচ করবা না, কেন কি ও তো একদমই খাবে না। তো মা মুরগির মাংস হচ্ছে, তাই জন্য মাও খেলো না। তো বাবা আর আমার 3 ছেলে একটু একটু খেয়েছে, ওই হচ্ছে। আর আচারটা আমি রেখে দিয়েছিলাম পরের দিন খাওয়ার জন্য, কেন কি ছেলেরা আচার অত পছন্দ করে না। সেই হচ্ছে। আর এদিকে দেখো ছেলেদের খাবার দিয়ে দিয়েছি, মঙ্গলবার হলেও আজকে ওদের খাবারটা একটুখানি স্পেশাল হলো আর কি। আর আমি চলো দেখিয়ে দিই এখানে কি রান্না করেছি আজকে। এই যে দেখো আলু পটলের তরকারিটা, এটা সকালের হচ্ছে। এখন ওই যে বানিয়েছি ঝিঙে আলু মূলা দিয়ে একটা তরকারি। আর এই যে চানার ডাল বানিয়েছি, চানার ডালটা কিন্তু ঘন আছে জানো তো, উপরে থেকে মনে হচ্ছে একটু জল জল। এই যে দেখো বেশ থকথকাই বানিয়েছি, ভালোই হয়েছে চানার ডালটা। এই হচ্ছে রান্না বান্নার ব্যাপার, আজকে তেমন কিছুই বানাইনি। আর সোয়াবিনের তরকারি ছিল, ওবেলার অনেক অনেক রকম তরকারি ছিল, ওগুলা ছিল। আর আমি ভেবেছিলাম একটু পাঁপড় বানিয়ে দেবো, তো যখন মাংসটা দিয়ে গেলো আর পাঁপড় না সরি, আমি পকোড়া বানাবো ভেবেছিলাম। তো যখন মাংসটা দিয়ে গেলো আর ওইটা আর বানালাম না, তাই হচ্ছে। আর তোমাদের দাদাভাই বলেছিল একটু সলাদ বানাতে, সলাদ। তো এই হচ্ছে আজকের রান্না বান্না খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে এদের একটা প্লেটের মধ্যে দিয়ে গেছে, তো আজকে তো আর ফেরত দেওয়া যাবে না, তো কালকে আমি কিছু বানিয়ে ওদেরকে ফেরত দেবো। আর সাথে বাচ্চাটার জন্য একটা গিফটও দিয়ে দেবো, তাই ভেবে রেখেছি।